ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেছে দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে আগুন ছড়িয়ে পড়ে তার লেলিহান শিখায় পড়ে যান বহু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী। অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, এই আগুনে পড়ে মৃত্যুবরণ মানে কি শহীদ? ইসলাম কি বলে, আসুন জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, 5 ধরনের মৃত্যু শহীদী মর্যাদা পায়: প্লেগ, পেটের ব্যাধি, পানিতে ডুবে মৃত্যু, ধসে চাপা পড়া এবং আগুনে পুড়ে মৃত্যু। ইসলামিক ফাউন্ডেশন ও আল কাউসারের ফতোয়া সংকলনেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এটাকে বলা হয় আখিরাতের শহীদ, অর্থাৎ দুনিয়ার নিয়ম অনুযায়ী জানাজা, গোসল, দাফন সবকিছুই করতে হবে, কিন্তু আল্লাহর দরবারে তিনি শহীদের মর্যাদা পাবেন। 21 জুলাই 2025 ঢাকার উত্তরার মিরারবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ভবনে আগুন ধরে যায়। এই আগুনে পুড়ে মারা যান শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। সবার হৃদয়ে ভেঙে দেয় এক শিক্ষিকার গল্পে, মেহরিন চৌধুরী। তিনি প্রায় 20 জন শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে বের করে দেন, কিন্তু নিজে আর বাঁচতে পারেননি। দগ্ধ অবস্থায় পড়ে মারা যান। তাদের মৃত্যু যুদ্ধক্ষেত্রে না হলেও আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন, বিশেষ করে যারা অন্যদের জীবন বাঁচাতে চেষ্টা করেছেন, যেমন মেহরিন চৌধুরী। তাদের মর্যাদা আল্লাহর নিকট আরো উচ্চ। তবে আত্মহত্যার মাধ্যমে কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, তিনি শহীদ নন, বরং গুনাহগার। আজ আমরা যারা বেঁচে আছি তাদের উচিত এ ধরনের দুঃখজনক ঘটনার শিক্ষাকে হৃদয়ে ধারণ করা, আর যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য দোয়া করা। আল্লাহ যেন এই সকল নিহতকে শহীদের মর্যাদা দান করেন, তাদের পরিবার বর্গকে ধৈর্য দান করেন, আমাদের সকলকে সতর্কতা, বিশ্বাস ও আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ইফতেখারুল ইসলাম, মুফিদ বাংলা নিউজ।